দর্শক, জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কিছুটা কমেছে। এ বিষয়ে আমরা আরও জানবো। রাজধানীর কুড়িল এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আজকে ফিলিং স্টেশনগুলোর চিত্র কেমন দেখছেন একটু জানতে চাই। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। লোপা, এখন পর্যন্ত জ্বালানি তেলের যে সরবরাহ সেটি স্বাভাবিক রয়েছে এমন দাবি কিন্তু করছেন ফিলিং স্টেশন মালিকরা। আর পাশাপাশি কিছুক্ষণ আগে যাত্রীদের সাথেও কথা হচ্ছিল, তারা যেটি বলছেন যে কয়েকটি পাম্প কিন্তু এখন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, যার কারণে কিন্তু বাড়তি যে সংকট রয়েছে ভোক্তাদের মধ্যে সেই সংকট কিন্তু এখনও উদ্বেগ কিছুটা বাড়িয়ে দিচ্ছে। ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি এখনও রয়েছে এই কুড়িলের যে পিনাকল পাওয়ার পাম্পটি রয়েছে সেই পাম্পটিতে। মূলত সকাল থেকেই 12টার পর থেকেই অনেকেই অপেক্ষা করছিলেন যে তেলের একটি নতুন গাড়ির মজুদ আসবে, তারপরেই কিন্তু নতুন করে আবার তেল দেওয়া শুরু হবে। ঠিক আমরা থাকতে থাকতেই 5 মিনিটের মধ্যেই কিন্তু একটি নতুন তেলের গাড়ি এসে প্রবেশ করেছে, অর্থাৎ নতুন করে 9,000 লিটার তাদের প্রতিদিনের যে তেলের চাহিদা থাকে সেই চাহিদা অনুযায়ী একটি ট্রাক ইতিমধ্যে প্রবেশ করেছে এবং সেটি আনলোড হওয়ার পরেই কিন্তু আবার তেল দেওয়া শুরু হবে। এবং এছাড়াও দীর্ঘ সারি রয়েছে গ্যাসের, যেটি স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত থাকে। এবং ডিপো মালিকের সাথে কথা হচ্ছিল কিছুক্ষণ আগেই, তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু শুক্র শনিবার অর্থাৎ ছুটির দিনগুলোতেও কিন্তু পাম্পগুলো খোলা রাখার যে সিদ্ধান্ত হয়েছে তারা কিন্তু সেই সিদ্ধান্তটি মেনে চলবেন এবং ডিপোগুলোতেও এখন পর্যন্ত তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে আমরা জানতে পেরেছি। এবং যাত্রীরা বলছে, যারা ভোক্তারা বলছেন তারা বলছেন যে বেশ কয়েকটি পাম্প ঘুরেও কিন্তু তারা যে নির্ধারিত পরিমাণের যে জ্বালানি সেগুলো কিন্তু এখনও তারা পাচ্ছেন বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।